গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি আবার চলে এসেছি একটি নতুন লাভ রিডিং এর সঙ্গে। আজকে একটু লেট করে ফেলেছি, বাট তবুও চলে এসেছি তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস নিয়ে। তো দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে কি ফিল করছে এই সকালবেলায়। আর বলবো যে কোনো পরিস্থিতি তোমরা বিচার করো না যে আমি ম্যারেড, আমি কি দেখতে পারবো, আমি আনম্যারেড, আমি কি দেখতে পারবো। সবাই দেখতে পারো, ম্যারেড আনম্যারেড সমস্ত রকমের, এবং যাদের সেম সেক্স রিলেশন তারাও সবাই কিন্তু তোমরা দেখতে পারো তোমাদের পার্টনারকে নিয়ে এই রিডিং। এবং এই রিডিং একদম একটা জেনারেল প্রেডিকশন, তো সেখান থেকে অবশ্যই তোমাদের জন্য 50 to 60% মেসেজেস তোমাদের সঙ্গে অবশ্যই ম্যাচ করবে, কিন্তু 100% কখনোই নয়। তো তোমরা যদি ভীষণ কোনো সমস্যা ফিল করো তোমাদের সম্পর্ক নিয়ে, তোমরা যদি আরও বেশি কিছু জানতে চাও, তাহলে অবশ্যই পার্সোনাল রিডিং বুকিং করে নাও। তো শুরু করছি বন্ধুরা। দেখে নেব তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস কি আছে আজ সকালবেলায়। সে সকালবেলায় তোমাকে নিয়ে কি ফিল করছে, তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই সকালবেলায় কি ফিল করছে, এই সকালবেলায় সে কি ফিল করছে। চলো, 8 of Wands, Queen of Swords, 4 of Pentacles and Strength card। বন্ধুরা, তোমার ভালোবাসার মানুষ মানে এই সম্পর্কটা নিয়ে ভীষণ স্ট্রাগল ফিল করছে, বাট তবুও তোমার প্রতি কিন্তু অনুভূতির কমতি নেই, প্রচুর অনুভূতি। এবং তোমাকে যেন সকাল বেলাতেই আজকে উনি স্টক করেছেন, এবং স্টক করে দেখেছেন যে তুমি শুধুই যেন কর্মব্যস্ততা তোমাকে ঘিরে ধরেছে, এবং তুমি ভীষণ ব্যস্ত, এবং তোমার যথেষ্ট একটা মানে অ্যাচিভমেন্ট উনি দেখেছেন। মানে তোমার ভিতরে তোমার ইমেজ দেখে তার মনে হয়েছে তুমি তোমার অ্যাচিভমেন্ট নিয়ে ব্যস্ত, এবং তুমি খুব তোমার মধ্যে এখন যথেষ্ট একটা মানে অন্য রকমের একটা লুকস এসেছে, তোমার মধ্যে একটা অ্যাটিটিউড গেইন করেছো তুমি। এবং সেই জায়গা থেকে মানে কিছুটা উনি কিন্তু এদিকে কিছুটা মনের মধ্যে ভালোও লাগছে, আবার কিন্তু কিছুটা সেই জায়গা থেকে উনি কিন্তু কিছুটা দাঁড়িয়ে যাচ্ছে, মানে পজ হয়ে যাচ্ছে, এবং ভাবছেন তাহলে কি মানে এই যে তোমার মধ্যে যে পরিবর্তনগুলো উনি দেখছেন, সেখান থেকে উনি ভাবছেন হয়তো তুমি অনেকটাই কেরিয়ারিস্টিক হয়ে উঠেছো, তুমি অনেকটাই তোমার জীবনে অনেক মানে তোমার যে কি বলবো, তোমার জীবনে প্রচুর একটা এখন ফিনান্সিয়াল ফ্রিডম আছে। তো সেখান থেকে তুমি কি মানে আর সেই মানুষটিকে সেইভাবে ফিল করো, তুমি কি সেই মানুষটিকে সেইভাবে আর নিজের জীবনে আপন করে নিতে পারবে। তো এই জিনিসগুলো নিয়ে তিনি এতটা ভাবছেন যে মাঝে মাঝেই তিনি কিন্তু মানে অনেকটাই একটা ডিপ চিন্তার মধ্যে চলে যাচ্ছেন। এবং উনিও কিন্তু এটাই ভাবছেন তাহলে মানে হয়তো মানে আমাকে আরও আরও কিছু মানে আরও আমার ফিনান্সিয়াল জায়গাটাকে স্ট্রং করা দরকার, এবং মানে তবেই হয়তো আমাদের বন্ডিংটা আরও স্ট্রং হবে। তো সেই জায়গা থেকে উনি আজকে সকালবেলায় কোথাও যেন ফাইন্যান্স নিয়ে, কোথাও যেন কেরিয়ার নিয়ে বড্ড বেশি করে মানে চিন্তা করছে। এবং এই চিন্তাটা কিন্তু অন্য কিছুর জন্য না, এই সম্পর্কটার জন্যই কিন্তু চিন্তা করছে যে হয়তো আমার কেরিয়ারটা অনেক বেশি দরকার এই সম্পর্কটার জন্য, এবং হয়তো যদি কেরিয়ারটা আমার মানে ঠিক না হয়, তাহলে হয়তো মানে তুমি হয়তো সেইভাবে হয়তো তোমার মধ্যে অ্যাকসেপ্টেন্স আসবে না ওনার জন্য, তুমি হয়তো তাকে মানে সামনে থেকে ভালোবাসলেও হয়তো ধীরে ধীরে হয়তো এই ভালোবাসা নষ্ট হতে পারে। এই রকম কিছু চিন্তা ভাবনা, এই রকম কিছু মানে কি বলবো, খুব একটা ডিপ থট ওনার ভিতরে কিন্তু গ্রো হচ্ছে আজকে সকালবেলা। এবং এই জায়গাগুলো থেকে মানে এই চিন্তা ভাবনাগুলো থেকে উনি বড্ড বেশি যেন এই সম্পর্কটা নিয়ে স্ট্রাগল অনুভব করছে, একটা মনের মধ্যে ভয় কোথায় কোথাও যেন বাসা বাঁধছে যে হয়তোই কোথাও গিয়ে হয়তো একটা সীমারেখায় গিয়ে হয়তো আমাদের সম্পর্কটা থেমে যেতে পারে। এবং অনেকেই কিন্তু তোমরা মানে তোমাদের দুজনের মধ্যে কিন্তু লাভটা প্রচুর, তোমাদের মধ্যে কিন্তু মানে এমন একটা স্পিরিচুয়াল বন্ডিং আছে, তোমাদের মধ্যে এমন একটা মানে ডিভাইন কানেকশন আছে যে সেটা
কিন্তু কোনোদিনই তিনি এটা ভাবেই না যে আমাদের মধ্যে কখনো এই কানেকশনটা ভেঙে যেতে পারে। তো সেই জায়গা থেকেই উনি এটাই ভাবছেন যে যত যাই হয়ে যাক, মানে দু রকমের চিন্তা ভাবনা, যে এক তো কিছু মানি রিলেটেড চিন্তা ভাবনা চলছে তার মধ্যে আজকে সকালে, এবং সেখান থেকে আবার এটাও ভাবছেন যে যত যাই হয়ে যাক আমাদের ভালোবাসাটা হয়তোই মানে ডিভাইনের তৈরি। তো সেখান থেকে কোনোদিনই হয়তো প্রবলেম আসতে পারে, দুজনের মধ্যে অনেক কিছু ঝামেলা আসতে পারে, অনেক কিছু মানে সেটা হতে পারে যে কেউ মেনে নিচ্ছে না যোগাযোগটা, কেউ মেনে নিচ্ছে না সম্পর্কটা, সেখানে বিয়ে নিয়ে প্রবলেম হতে পারে। কিন্তু এমন নয় যে সম্পর্কটা কখনো ভেঙে যাবে, কারণ উনি কিন্তু তোমাকে প্রচুর ভালোবাসছেন, এবং উনি মানে নিজের ভিতর থেকে যেন সেই ভালোবাসাটাকে উনি নিজেকে উনি অ্যাসিওর করছেন যে হ্যাঁ আমি তোমাকেই ভালোবাসি, তোমাকে ছাড়া আমি ভাবতেও পারি না কাউকে। উনি কিন্তু তোমাকে ভীষণ ভালোবাসছেন, এবং তবে মানে উনি এটা বুঝতে পারছেন যে মানে ওনার এবং তোমার যে জড়িটা, এটা কিছুটা হলেও কিন্তু মানে যেটা যেন কিছুটা হলেও মানে একটা অসম্ভবকে সম্ভব করা এই রকম কিছু একটা জড়ি। তো সেই জায়গা থেকে উনি বড্ড বেশি একটা ভয়ও কিন্তু ওনার মনের মধ্যে বাসা বাঁধছে, মানে এই যে নিজেকে অ্যাসিওর করছেন, তো সেখান থেকে মানে ওনার মধ্যে এটাও চলছে যে বাধা তো আসবে, এটা মানে আমি জানি এই সম্পর্কের মধ্যে অনেক অসম্ভবপর কিছু আছে যেটা সম্ভব করা বড় মুশকিল। কিন্তু আবার উনি কিন্তু তোমাকে কিছুতেই ছাড়তেও চাইছেন না, এবং আজকে তোমাকে কল মেসেজ করবে এরকমও কিন্তু চিন্তাভাবনা আছে। উনি তোমার সঙ্গে যোগাযোগ করতে চান, উনি তোমার সঙ্গে জড়িয়ে থাকতে চান, এটাই কিন্তু উনি ভাবছেন বারবার। কিন্তু এই যে বাধাটা, উনি পুরোপুরি কি করে উনি সব বাধার ঊর্ধ্বে উঠবেন, এইটা তিনি বড্ড বেশি করে ভাবছেন। এবং কিছুটা কিন্তু আজকে সকালবেলায় আমি দেখতে পাচ্ছি অনেকক্ষণই কিন্তু উনি বিছানার মধ্যে শুয়ে শুয়ে কিন্তু তোমার কথা ভেবেছেন, এবং তোমাকে উনি কি করে নিজের কাউন্টার পার্ট করবে, কি করে বিয়ে করে নিজের জীবনে নিয়ে আসবেন, এই নিয়ে কিন্তু ভীষণ বড্ড বেশি ভাবছেন আজকে সকালবেলায়। মানে সকালবেলায় যেমন উনি নিজে বিছানার মধ্যে শুয়ে শুয়েই ভেবেছেন, তেমন কিন্তু এখনো পর্যন্ত ওনার মধ্যে সেই থটসটাই কিন্তু চলছে। এবং সকালবেলায় উনি যে তোমাকে স্টক করেছেন এটা একদমই সঠিক, এবং মানে তোমাকে উনি হয়তো সকালবেলায় যেমন স্টক করেছে, উনি কিন্তু আমার এটা চ্যানেল হচ্ছে উনি বারবারই কিন্তু তোমাকে স্টক করে, উনি তোমাকে অনেকই স্টক করে, এবং সেই জন্যেই কোথাও যেন তোমার মধ্যে যে একটা বদল সেটা উনি অনুভব করছে। বুঝতে পেরেছো যে বদলটা অনুভব করছে, এবং তোমার মধ্যে একটা কোথাও মানে একটা পাওয়ার তৈরি হচ্ছে, একটা মানে স্ট্রং একটা যে কি বলবো একটা স্ট্রং ডমিনেটিং একটা জায়গা তৈরি হচ্ছে, সেটা উনি আজকে যেন ফিল করছেন। এবং তোমাকে দেখে দেখে কিন্তু ওনার কিছুটা কখনো কখনো গর্ব অনুভব হচ্ছে, তো কখনো কিছুটা উনি পিছিয়েও যাচ্ছেন। তো আজকে যে উনি বড্ড বেশি তোমাকে স্টক করছেন এটা কিন্তু খুব বেশি উঠে আসছে। তো বন্ধুরা, ভীষণ ভালোবাসা যে আছে, একটা অসম্ভব ভালোবাসাকে তিনি সম্ভবপর করতে চাইছেন আজকে সকালবেলায়, সেটা কিন্তু এখানে আমার রিডিংয়ের মধ্যে উঠে এলো। তো তবে আমার কার্ড দেখে চ্যানেল হচ্ছে উনি হ্যাঁ কল মেসেজ করতে চাইছেন, কিন্তু এখানে তিনি আজকে কল মেসেজ হয়তো করতে পারবেন না কোনো কারণে, সেটাও কিন্তু আমার মধ্যে চ্যানেল হচ্ছে। যেহেতু এখানে কিছু স্ট্রাগলের অতিরিক্ত কার্ড এসেছে, তো সেখান থেকে হয়তো আজকে তিনি সঠিকভাবে তোমাকে কল মেসেজ হয়তো করে উঠতে পারবে না। তো দেখে নেব তাহলে উনি আর তোমার যে এই যে লাভ লাইফ, সেটার জন্য এঞ্জেল কি মেসেজ দিচ্ছে। এই যে তিনি আজকে কল মেসেজ করতে পারবে না, তার মধ্যে একটা অসম্ভব কে সম্ভব করার একটা নেশা চাপছে, তো সেখান থেকে এই এঞ্জেল কি বলছে, এঞ্জেল সম্পর্কটা নিয়ে কি জানাতে চাইছে। তো দেখে নি এঞ্জেল মেসেজ কি আছে এই সম্পর্কের জন্য। এই সম্পর্কের জন্য এঞ্জেল মেসেজ কি, এই সম্পর্কের জন্য 7 অফ আর্থ, ওয়াও আসছে সম্পর্কটা। এঞ্জেল বলছে যে ও বিভিন্ন রকমের ডিফারেন্ট টাইপের সমস্যা থাকতে পারে এই সম্পর্কটার মধ্যে,
কিন্তু সম্পর্কটা মানে আসছেই আসছে। সম্পর্কটার মধ্যে যত যাই হোক না কেন, আপ অ্যান্ড ডাউনস প্রচুর থাকবে, কিন্তু সম্পর্কটা কিন্তু আসছে। এবং দেখো মানে সে কিন্তু তোমাকে কল মেসেজ করবে, তোমার সঙ্গে যোগাযোগ করবে। এবং যা কার্ড এসেছে, এটা হতে পারে মানে আজকে রাত্রি 12টার পরে তোমার সঙ্গে কথা হতে পারে, রাত্রি 12টার পরে। মানে মোটামুটি আজকে কল মেসেজ না এলেও কালকে থেকে কল মেসেজ আসার ভীষণ প্রবণতা। এবং সে তোমাকে নিজের ভালোবাসার কথা জানাবে, তার মধ্যে যে এই যে একটা মানে ডিভাইন লাভ লুকিয়ে আছে, সেই ইমোশনাল যে অফারটা সেটা উনি তোমাকে করবে। এবং ওনার ভিতরে যে কি চলছে কয়েকদিন যাবৎ সেটাও তোমাকে বলবে। তুমি দেখো উনি বলবেই বলবে, এবং হঠাৎ করে তোমার সঙ্গে উনি কানেক্ট হবে এবং তোমাকে নিজের মানে খুব সুন্দর মানে তোমাকে কিছু কিছু মেসেজ করবে, দেখবে যে যেটা তোমার মন ছুঁয়ে যাবে, মন ছুঁয়ে যাবে। এবং যখন মেসেজ করবে তোমার কাছে যেন একটা উপহারের মতো মনে হবে, যে সত্যি যেন উপহার পেলাম, গিফট এলো আমার কাছে। তো আসছে বন্ধুরা, ইউনিভার্স বলছে, এঞ্জেল বলছে, তার দিক থেকে অফার বা যোগাযোগ কিন্তু আসছে। আজকের দিনটায় না আসারই চান্সেস আছে, কিন্তু কাল থেকে রাত্রি 12টার পর থেকে কিন্তু সেই চান্সেসটা বাড়ছে। তো খুব ভালো লাগলো বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি, কাল আবার চলে আসবো ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।